আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আজকে আপনাদের বাসায় কিভাবে আলু নান করতে হয় সেই রেসিপিটা শেয়ার করব। দেখেন আমি নানগুলো কত সুন্দর হয়েছে। আশা করি আপনাদের কাছে এগুলো ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন আমার চ্যানেলকে, আর সাবস্ক্রাইব করে আমাকে পাশে থাকার সুযোগ করে দিবেন। পাশে থাকা বেল আইকনটা একটু ক্লিক করে দিবেন, এতে করে আমার রেসিপিগুলো দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে। আমি এখানে নিয়েছি হাফ কাপ কুসুম গরম দুধ, যাতে হাতটা চুবানো যায় সেরকম দুধ, আর দিয়ে দেব 1 টেবিল চামচ চিনি, দিব স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দেব 1 টেবিল চামচ ইস্ট। এটা আমি 1 টিপ ইস্ট নিয়েছি। দিয়ে দেব একটা ডিম। সবগুলো ভালো করে মিশিয়ে তারপরে আমি অল্প অল্প করে ময়দা দিয়ে দেব। এখানে আমি 2 কাপ ময়দা নিয়েছি। এখন আমি হাতের সাহায্যে একটা ডো তৈরি করে নেব। যে পরিমাণ দুধ দিয়েছি, ডিম, এতে করে একটা সফট ডো হবে। এখানে দিয়ে দিব আমি 1 টেবিল চামচ নরমাল যে সয়াবিন তেল আছে সেটা। এখন আমি এটা ভালো করে ময়ন করে নিব। এরকম একটা ডো হবে, দেখেন হাতের সাথে লেগে লেগে আসবে। এটা ময়ন করতে করতে ডোটা একদম সফট হয়ে যাবে। ডোটা আমার গোলানো হয়ে গেছে। এখন আমি একটা কিচেন কাউন্টার উপরে নিয়ে এটা ভালো করে 10 মিনিট ধরে ময়ন করে নেব। 10 মিনিট ধরে আমি ডোটা ময়ন করে নিলাম। এখন একটা পাত্রে এটা আমি সাইড দিয়ে তেল মেখে তারপরে রেখে দিব, যাতে করে ফুলে গেলে পাত্রের সাথে লেগে না যায়। এটা আমি এখন 1 ঘন্টার জন্য ঢেকে রেখে দেব। রাখবো কোনো গরম স্থানে রাখতে হবে, তাহলে এটা ফুলতে সুবিধা হয় বেশি। আমি পুরটা রেডি করার জন্য একটা প্যান বসালাম। সেখানে দিয়ে দেব পরিমাণ মতো তেল। তেল বেশি একটা দিতে হবে না। তেলটা গরম হয়ে আসলে আমি দিয়ে দেব একটু পেঁয়াজ। এখানে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি আছে। পেঁয়াজটা সামান্য একটু ভেজে নেব, তারপরে অন্যান্য উপকরণগুলো দিয়ে দিব। পেঁয়াজটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। এখন এখানে দিয়ে দেব আলু। এখানে আমি 3টা বড় সাইজের আলু সিদ্ধ করে তারপরে ভেঙে নিয়েছি ভালো করে। দিয়ে দিব আমি 1 টিস্পুন আছে টালা মরিচের গুঁড়া। এটা মরিচটা তেলে আমি ফাঁকি করে নিয়েছি। 1 টিস্পুন আছে আদা রসুনের গুঁড়া, হাফ টিস্পুন জিরার গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ, আর হাফ টিস্পুন আছে অরিগানো। সবগুলো মশলা আমি এখানে দিয়ে দেব। দিয়ে একটু ভালো করে আলুর সাথে মিশিয়ে নেব। মশলাগুলো মিক্স করা হয়ে গেছে। এখন এখানে দিয়ে দেব কাঁচামরিচ। এখানে আমি 3টা কাঁচামরিচ বেশ কুচি করে নিয়েছি। ঝালটা যার যার পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন। এখানে আছে পুদিনা পাতা। এছাড়াও আপনারা সরাসরি আলুর ভর্তা করেও এটা বানাতে পারেন। এখন এটি ভালো করে আমি মিক্স করে নেব। পুরটা আমার ভাজা হয়ে গেছে। প্রায় 1 ঘন্টা পর ফিরে আসলাম। দেখেন এটা ফুলের ডোটা কি পরিমাণ টইটুম্বর হয়ে গেছে। এখন এখান থেকে আমি বাতাসটা বের করে দিব। আমি একটু ময়দা ছিটিয়ে তারপরে ডোটা নিয়ে নিলাম। এটা আর বেশি চাপাচাপি করা লাগবে না।
থেকে আমি ভাগ করে নিব। এটা দিয়ে আমি 6টা নান বানাবো। এখান থেকে আমি একটা ডো নিয়ে এভাবে করে চেপে দিব, বেলে নেব আর কি। এখন আমি এখান থেকে ভরপুর করে পুর দিয়ে দিব। বেশি করে দিবেন, এত খেতে খুবই ভালো লাগে। পুরটা দেওয়ার সময় কোনো কিপটামানি করবেন না। এভাবে করে দিয়ে আমি মুখটা বন্ধ করে দেব। আমি এখন আরেকটা ভরে দিচ্ছি। সবগুলো নান আমি বানিয়ে নেব। এখন আমি একটা নান নিয়ে এভাবে করে হাতটা চেপে চেপে দেব। কিনারটা মোটা রাখবেন। আমি এটা চুলায় রান্না করব। নানটা বানানোর জন্য আমি একটা প্যান বসাই দিলাম। আমি এটা চুলায় রান্না করব, সেজন্য এখানে আমি বাটার ব্রাশ করে নিলাম। আপনারা চাইলে ঘি তেলও ব্রাশ করে নিতে পারেন। বাটার দিলে একটু ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে। এখন আমি যে নানটা আছে সেটা দিয়ে দিলাম। চুলার আঁচটা এই সময় থাকবে একদম লোতে। এটা আমি 1 মিনিট হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর চুলায় দেওয়ার পরে একটু করে দিবেন এভাবে। এখন এটা আমি ঢেকে দেব 5 মিনিটের জন্য। ঢেকে দিচ্ছি। দেখেন কত সুন্দর কালার এসেছে। এখন ওই পিঠটা আমি 5 মিনিটের জন্য রেখে দিব। এভাবে একটু ঢেকে দিব। 5 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে এটা আবার উল্টে দেব। দেখি কি অবস্থা। দেখেন কত সুন্দর হয়েছে আমার নানটা। এভাবে করে আপনারা বাসায় নান বানিয়ে খেতে পারেন। এখন চাইলে আপনারা এটার উপরে বাটার ব্রাশ করে নিতে পারেন। আর আপনাদের এটা পছন্দ অনুযায়ী বাটার দেওয়াটা। আমি এখানে একটু বাটার ব্রাশ করে নিচ্ছি, এতে ফ্লেভারটা অনেক বেশি সুন্দর আসে। এটা আমি নামিয়ে নিচ্ছি আর বাকিগুলো এভাবে ভেজে নিচ্ছি। আমার বাকি নানগুলো ভাজা হয়ে গেছে আর এখানেই আমি বাটার ব্রাশ করে নিলাম। এখন আমি এটা নামিয়ে ফেলবো। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন আপনাদের ফ্যামিলি ও ফ্রেন্ডদের কাছে। আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাকে পাশে থাকার সুযোগ করে দিবেন।